আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি সূরা আল আসর। বলেন তো কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা নাজিল হয়েছে। মোট আয়াত 3টা, রুকু 1টা। আমি এই 3টা আয়াতেই তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আসর কাকে বলা হয়? আসর অর্থ আসর, আর একটা অর্থ হলো সময়, আর একটা অর্থ হলো ক্রান্তিকাল, আর একটা হলো দুর্যোগপূর্ণ পিরিয়ড, দুর্যোগপূর্ণ মুহূর্ত, আর একটা হলো আসরের সময়, আর একটা হলো দুর্যোগপূর্ণ টাইম। এই সব মিলে যে জিনিসটা, আপনারা আওয়াজ দিয়ে বলেন তো সেটার নাম কি? আসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একজন আরেকজনের সাথে যখন দেখা হয়ে যেত, তারা বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে হাত মিলাতেন, মিলায়ে বলতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসসালামু আলাইকুম। একজন আরেকজনের সাথে দেখা হলে এই সূরাটা শোনায় দিতেন। এত গুরুত্বপূর্ণ একটা সূরা। সময়ের কসম, ওয়াটা হরফে কসমিয়া। আসর মানে আসর, সময়ের কসম। ওয়াল আসর, কসম সেই সময়ের, সেই মুহূর্তের, সেই দুর্যোগপূর্ণ পিরিয়ডের কসম। কে করছেন? আল্লাহ। সময়ের কসম কেন করছেন? লক্ষ্য করুন। সকাল, দুপুর, রাত, সন্ধ্যা, শৈশব, যৌবন, বার্ধক্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, মাজি, মুস্তাকবেল, মাজি, মুস্তাকবেল, হাল। এই হলো অবস্থা। এই জীবনটার আপনি যে কোনো ভাবেই নেন, সময় খুবই সীমিত। জন্মগ্রহণ করার পরে আপনারা লক্ষ্য করে দেখেন, যারা বেঁচে আছেন আপনার চাইতে কম বয়সের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুদিন আগেও এমন ব্যক্তিকে জানাজা করে হয়তো কবরে দিয়েছেন, যার এখনই মরার সময় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা এতই গুরুত্বপূর্ণ। ও আল্লাহর বান্দা বান্দিরা, তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে সবাই মিলে আন্দোলন করে, ঘড়ির টাইমের সময়ের একটা সেকেন্ড কেউ আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে 1 ঘন্টা পিছায়া দিছিল। হ্যাঁ, বোঝেন নাই মনে হয়? 1 ঘন্টা পিছায়া দিয়ে হায়াত 1 ঘন্টা বাড়াতে চাইছিল, তো ওটা চলে না। দেখেছে তারপরেও হয় না। আবার ভাইয়েরা, এই সময় এমন একটা সময়, যে সময় কোনো বাধা মানে না, কেউ আটকায় রাখতে পারে না। আপনার ভালো হোক খারাপ হোক, সময় যেতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই এলাকায় একজন আইসক্রিম বিক্রেতা আসছে বাক্স নিয়ে।
আইসক্রিমের বাক্স দেখছেন তো? হঠাৎ করে সাইকেলের পিছন থেকে বাক্সটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর বাক্সটা ফেটে গেছে, ভিতরে বাতাস ঢুকতেছে। আইসক্রিমওয়ালা চিল্লায় বলতেছে, ও ভাই এদিকে আসে, শুধু আসল টাকাটা দেন, লাভের দরকার নাই। আইসক্রিম কেনেন, এই টাকা দিয়ে আমার পরিবার চলে, সব আইসক্রিম আমার গলে গলে যাচ্ছে, আপনারা দয়া করে, আমি গরিব মানুষ, দয়া করে আমার আইসক্রিমগুলো আপনারা কেনেন। ওই এলাকার কোনো মানুষ যদি আইসক্রিম না কেনে, গরিব হওয়ার কারণে আইসক্রিম গলা কি বন্ধ থাকবে? এদিকে থাকতেও পারে, এই দিকের লোক আওয়াজ দেয় না, মনে হয় আমাদেরকে এদিকে বাতাস পাইলেও আইসক্রিম আরো মোটা হয়, এরকম মনে করতেছে নাকি? দুনিয়ার কোন মানুষ আইসক্রিম কিনুক অথবা না কিনুক, আইসক্রিম গলা যেমন বন্ধ থাকবে না, ঠিক তেমনি একটা মানুষের হায়াত নামক আইসক্রিম, লোকটা ভালো কাজ করে করুক অথবা মন্দ কাজ করে করুক, লোকটার হায়াত অপেক্ষায় থাকবে না, সময় অপেক্ষায় থাকবে না, লোকটার সময় আটকায় রাখতে পারবে না জীবন থেকে। ওই গলা আইসক্রিমের মতো জীবন থেকে তার হায়াতের অংশ ঝরে ঝরে যাবে। আওয়াজ দিয়ে জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে সময়ের দাম আছে না নাই? এবারে আসেন পরীক্ষার হলের 3 ঘন্টা সময়, প্রশ্ন এসেছে 10টা, উত্তর দেয়া লাগবে 5টা, সময় হলো 3 ঘন্টা। এই 5টা প্রশ্নের উত্তর 3 ঘন্টার মধ্যে যেখানে দেওয়া লাগবে, প্রশ্ন যা এসেছে ওগুলো না লিখে, প্রশ্ন এসেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করো, আপনি 1 নম্বরের প্রশ্ন এইটা এসেছে, আপনি উত্তর দিলেন, সূরা ফাতিহা লিখে দিলেন। 2 নম্বরের প্রশ্ন, করোনাকালীন সময়ে দেশের অবস্থা বর্ণনা করো, আপনি সেখানে জাতীয় সঙ্গীত লিখে দিলেন। 3 নম্বরের প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে পারিবারিক বন্ধন আপনার জ্ঞানের আলোকে আপনি তুলে ধরেন, সেখানে আপনি উত্তর লিখলেন বাংলাদেশের 5 তারিখে সরকার পালানোর ঘটনা। এইভাবে 5টা প্রশ্নের উত্তর আপনি আলাদা আলাদা দিলেন, আর খাতাটা কাটার দায়িত্ব দেওয়া হলো আমাকে। নিঃসন্দেহে তো গোল্ডেন A+ অনিবার্য, পাবেন না? A+ না হোক A- তো পাবেন নাকি? তাহলে রেজাল্ট কি হবে? 0। 0 হলে কি হবে? ফেল। যা প্রশ্ন তা না লেখে উল্টা পাল্টা লেখলে যেমন পাস করার সম্ভাবনা নাই, আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ, দুর্যোগপূর্ণ মুহূর্তের শপথ, সময়ের কসম করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি সময়ের কসম করে বললাম, সময়কে যদি কাজে না লাগাতে পারো, পরকালীন জিন্দেগিতে পাস করার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, মহাকালের শপথ, ইন্নাল ইনসান, নিশ্চয়ই প্রতিটি মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল, সবগুলো মানুষ ক্ষতির মধ্যে শামিল, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে মানুষগুলো ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, সময়ের শপথ, সব মানুষ ক্ষতিগ্রস্ত।
তবে চারটা গুণ যাদের মধ্যে আছে, কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? চারটা যোগ্যতা যাদের আছে, বিশ্বাস করেন এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা? চারটা গুণ যাদের মধ্যে আছে, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমি কি আজকে চারটেই বলবো না দুটা? এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানওয়ালা। এই ঈমানওয়ালা মানুষের কোনো ভয় নাই, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এবার বলেন তো, আমাদের ঈমান আছে না নাই? আছে? কথা বলে না? ওদিকে দেখেন কি এদিকে দেখেন। কোরআনের মাহফিলে যারা এদিক সেদিক তাকায়, আমার তো মনে হয় লোকগুলোর নজর খারাপ। ঈমান আমাদের আছে না নাই? এবার বলেন তো, ঈমান ভাঙ্গার কারণ কয়টা? কয়টা? ঈমান ভাঙ্গার কারণ বলে 10টা বলে। ঈমান আমরা এনেছি, আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে। কালেমা পড়ে তো ঈমান আনলাম, আসেন আজকে আবার নতুন করে পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ঈমান আনলাম, আমাদের সবার ঈমান আছে। এবারে বাড়িতে যাবেন আর চিন্তা করবেন, মহিদুল ভাই আপনি মঞ্চে আসেন। আপনি ওখানে এসে বসে আছেন কেন? অধ্যাপক মহিদুল ভাই আপনি মঞ্চে আসেন। আশ্চর্য তো, উনি আসে না ভয়ে, কি জানি ওনাকে ওয়াজ করতে দেয়। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে? বেশিক্ষণ কষ্ট দিব না, হ্যাঁ আপনাদের আওয়াজ পাইতেছি না। ঈমান ভাঙ্গার কারণ হলো চারটা। জোরে বলেন কয়টা? এক, শিরিক করলে ঈমান থাকবে না। কি করলে? শিরিক কি? আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করলে ঈমান থাকবে না। যে হুজুর আমরা তো অংশীদার সাব্যস্ত করি না, কিন্তু আপনারাই তো ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার আপনার ঔষধেই আমার রোগী সুস্থ। সুস্থ করার মালিককে? কৃতিত্ব দান করলেন কাকে? কাকে? ডাক্তার আপনার ওষুধে আমার রোগী সুস্থ, আল্লাহর নাম আছে নাকি মাঝখানে? আচ্ছা, এমনি করে করে কথায় বার্তায় কাজে কর্মে নিয়তে দান সাদাকায় শিরিক হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় জুলুম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। তাহলে শিরিক করলে ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমরা শিরিক করব না? হ্যাঁ, সিদ্ধান্ত কি নিতে পারি? কারা কারা পারি? আচ্ছা, দেখা যাক শেষে এই হাত ওঠে কি ওঠে না। 2 নাম্বার,
কুফরি করলে ঈমান থাকবে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার বলেন। কুফরি করলে ঈমান থাকবে না। কুফরি কি? আল্লাহ যা দিয়েছেন ওইটা অস্বীকার করার নামই কুফরি। আল্লাহ কি দিয়েছেন? খুবই আস্তে বলেন, পাশের লোকও যেন না শোনে। এখানে যদি শোনার সম্ভাবনা থাকে বাড়িতে গিয়ে ঘরের দরজা দিয়ে আস্তে করে বলবেন, কেউ যাতে না শোনে। আল্লাহ যা দিয়েছেন সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম হোক এটা যারা চায় না, অমুক নেতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চায়, অমুক ব্যক্তি কারো বাবার, কারো স্বামীর, কারো নেতার আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, রাসূলের আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হোক এটা যারা চায় না, কোরআনের সমাজ যারা চায় না, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী যারা ফয়সালা হোক এটা চায় না তারা কাফের। দুনিয়ার কোন মানুষের কথা না, এই কথা কার? আপনার বাবার ক্ষমতা থাকে এই আয়াত আপনি উল্টা। যদি সে ক্ষমতা না থাকে আপনি কোন সাহসে কোরআনের বাইরে রাজনীতি করেন? এ অধিকার কে দিয়েছে আপনাকে? হ্যাঁ, করেন কি জন্য তাও জানি। ইয়ে হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়। এই মাল কামানোর জন্য রাজনীতি করেন। কেউ কেউ স্বপ্ন দেখতেছেন দল ক্ষমতায় গেলে মাল কামাই করব, ওটা আপনার স্বপ্ন না, ওটা দোষ। এই মাল কামানোর ধান্দায় যারা আছেন তারা শোনেন, রাজনীতি করে মাল কামায়া ভাগ্য পরিবর্তনের স্বপ্ন যারা দেখছেন, আগামী দিনে রাষ্ট্রীয় সম্পদ কেউ মারার চেষ্টা করলে জিহ্বা টেনে ভিতরে ঠোকা সব বের করা হবে। এই জন্য ওই স্বপ্ন বাদ দেন, ওই স্বপ্ন বাদ দেন। হয়তো বলবেন পারবেন না, আমরা 15 বছর পরীক্ষা দিয়ে পাশ করে গোল্ডেন প্লাস পেয়ে ময়দানে আসছি, আমরা অটো পাস না। বাংলাদেশের এই জমিনে কোনো দুর্নীতি হতে দেওয়া হবে না। আমার সাথে কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তামান আমরা তো ইমানদার আছি নাকি? হ্যাঁ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায় না, বিচার ফয়সালা করে না, এরা হলো জালিম। 53টা বছর, বিগত 53 বছর রাষ্ট্র ক্ষমতায় যারা গেছেন সবাই মুসলমান মায়ের সন্তান। কি এমন ক্ষতি হতো কোরআন দিয়ে দেশটা চালাইলে? আফগানিস্তান কোরআনের আইন চালু করার কারণে জমিনের নিচ থেকে আমার আল্লাহ আফগান মুজাহিদদের কাছে, আফগান মুজাহিদদের হাতের নাগালে পান্নার খনি দান করেছে। হীরার চাইতেও দামি সেই খনি আল্লাহ দিয়ে দিয়েছেন।
আমার দেশের মাটির নিচে কি নাই? স্বর্ণ, তেল, গ্যাস, কয়লা, লোহা, পাথর, ইউরেনিয়াম আমার দেশের মাটির নিচে আল্লাহ দিয়েছেন। আমরা এগুলো তুলতে পারতেছি না, শুধু নেতৃত্বের সংকটের কারণে। 53 বছর যারা দেশ চালাইছেন, কোরআনের আইন দিয়ে চালাতে পারেন নাই, ফলে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, নারী নির্যাতন, যৌতুক, মদ, জুয়া, হাউজি, লটারি আপনারা বন্ধ করতে পারেন নাই। আবারও কি করে জনগণের সামনে এসে আপনারা ভোট চাবেন? কিভাবে আসবেন? কি বলবেন? যদি আপনাদের কাছে আসে কেউ বলবেন আপনারা গিয়ে ভালো চালাবেন, আপনারা তো গেছিলেনই, তখন চালান নাই কেন? এখন গিয়ে চালাবেন, তার গ্যারান্টিটা কোথায়? কোথায় গ্যারান্টি? জিজ্ঞাসা করবেন, আপনারা কি এমন দল করেন যে আপনার দলের লোকেরা নেশা করে না? তার মানে আপনাদের দলের লোকেরা নেশামুক্ত নয়। আপনারা কি এমন দল করেন আপনার দলের সমস্ত নেতাকর্মী নামাজি? তার মানে আপনারা এই গ্যারান্টি যেহেতু দিতে পারছেন না, আপনারা আল্লাহকে ফাঁকি দিতে পারেন, জনগণকে ফাঁকি দেওয়া আপনাদের কোনো ব্যাপারই না। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন আপনাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই? যদি সে গ্যারান্টি দিতে না পারেন, তা আমাদের কাছে আপনারা কি চান? আপনারা তো গেছিলেনই, আবার গিয়ে কি করবেন ওটা তো আমাদের বোঝা শেষ। আমরা এখন এইটা বুঝেছি, এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়াজ দিয়ে বলেন কি দরকার? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, 4 শ্রেণীর মানুষ, 4 রকমের গুণালা মানুষ যারা ক্ষতিগ্রস্ত নয়। তাদের মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এবারে আসেন ঈমানদার কারা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারাই লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। আর যারা কাফের তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতকে প্রতিষ্ঠার জন্য, তার মানে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য। কথা বলে ঠিক না? এই জন্য ঈমানদারের পরিচয় হলো তারা কাজ করবে আল্লাহর পথে। অনেকেই চেয়েছিল বাংলাদেশের জমিনে আর কোরআনের কথা হতে দেবে না, পেরেছে বন্ধ করতে? আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, আমি আমার নূরকে প্রজ্বলিত করবই, তার মানে কোরআনের আলো ছড়াবই। মেডিসিন প্রয়োগ করে কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছেন, মনে করছেন আর মনে হয় কেউ এমন জন্ম নেবে না। ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশে এমন কোনো মাঠই পাওয়া যাচ্ছে না তার একটা মাহফিল করার মতো। আল্লাহ কত জনপ্রিয়তা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কয়জনের নাম বলবো? কোরআনের আলো স্তব্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ কোরআনের আলো স্তব্ধ হতে দেবেন না কে? জি। এই জন্য ঈমানদারের পরিচয় হবে তারা ঈমানদার যারা কিসের জন্য কাজ করবে। আজকে কি সিদ্ধান্ত নিতে পারেন ঈমানদারেরা ক্ষতিগ্রস্ত হবে না? আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব কোরআনের পথেই থাকব। কারা কারা রাজি আছেন? দোয়া। আলহামদুলিল্লাহ। এবারে আসেন 2 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 শ্রেণীর মানুষের ক্ষতিগ্রস্ত যারা হবে না, তাদের মধ্যে 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, নেক কাজ করে। আমেল মানে কর্মী, আমল মানে কাজ, সলেহা মানে নেক কাজ। আমেল মানে কর্মী, আমল মানে কাজ,
সালেহ মানে নেক কাজ। কর্মীরা যে কাজ করবে সেই কাজ যদি ভালো কাজ হয়, ওই কাজ হলো নেক কাজ। এই নেক কাজের পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। আস্তে সম্মানিত ভাইরা, এখন নেক কাজের ব্যাখ্যা নেন। নামাজ পড়া নেক কাজ, হজ করা নেক কাজ, যাকাত দেওয়া নেক কাজ, রোজা করা নেক কাজ, সুন্নতি পোশাক পরা নেক কাজ, পিতামাতার সেবা করা নেক কাজ, দান সাদাকা করা নেক কাজ, মসজিদ মাদ্রাসা নেক কাজ, ও ভাই বিয়া করা নেক কাজ। না, এটা যদি না কই, যারা বিয়ে করে নাই তারা তো মন খারাপ করবে যে এত কষ্ট করে আসলাম, হুজুর আমাদের কথা একটাও বললো না। এই দুনিয়াতে যত নেক কাজ আছে, আচ্ছা বলেন তো, এই নেক কাজগুলো করতে গেলে কোনো রিস্ক আছে? একটা নেক কাজ করতে গেলে বাঁচতেও পারি, মরতেও পারি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত দুইটা দিছি, দেখি কে মরণকে বরণ করে নাও আর কে জীবনকে বাজি রেখে ওই কাজটা করো। আমি এই পরীক্ষা নেব, সেই কাজ হলো আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো। সেটা কোন উত্তম আমল? যে আমল করতে গেলে পরীক্ষা দেওয়া লাগে, যে আমল করতে গেলে বাঁচতেও পারি, মরতেও পারি। আওয়াজ দিয়ে বলতে হবে, সেই আমলটাই হলো কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা নেব, আইয়ুকুম, তোমাদের ভিতরে, আহসানু আমালা ইসমে তাফজিল, কে অধিক উত্তম আমলটা করে, অতি উত্তম আমলটা করে, সেইটা আমি দেখব। সম্মানিত ভাইরা, নবীজি নামাজ পড়ছেন না পড়েন নাই? রোজা, হজ, যাকাত, পোশাক, বিয়ে শাদী, বাজার, তিনি তো সব করছেন। জীবনে ২৭টা যুদ্ধ করে, ২৭টা যুদ্ধে বিজয় লাভ করে তিনি কোরআনের সমাজ জমিনে কায়েম করেছেন। তাহলে কাজটা কি ছোট না বড়? আজকে যদি যুবকেরা এগিয়ে আসে, এখানে যারা বুড়ো মানুষ নাই বললেই চলে, মঞ্চে একজন নাই আর নাই, সব যুবক। বেশি ভয়ও দেখান না, কারণ ওনারা সংখ্যা লঘু, কয়েকজন মাত্র বৃদ্ধ মানুষ। আমার সামনে থাকা হাজার হাজার যুবক, তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা কি এই সিদ্ধান্ত নিতে রাজি আছি? আজকে হাজার হাজার যুবক তারা ইসলামের দিকে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ও আমিলুস সালেহাত, যারা নেক কাজ করবে। এই নেক কাজ শুধু ওইটাই না, আল্লাহর দিন কায়েমের কাজ করবেন। নামাজ পড়া লাগবে না? আজান হলে মসজিদে যেতে হবে, রমজান মাসে রোজা করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আপনার আমার জন্য জান্নাত, তারা আপনার আমার জন্য জাহান্নাম। খবরদার, 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 কোন সন্তান থেকে যেন পিতামাতা কষ্ট না পায়। আমার মা নেই, অনেক দিন হয়ে গেল, আমার মায়ের আদরের মুখটা আমি দেখতে পাই না। কাবা তওয়াফের সময় আমার হাত ধরে আমার মা কাবা তওয়াফ করছেন, আর কি যেন দোয়া পড়ছেন। সন্তান হয়ে জিজ্ঞাসা করলাম, মা কি এত দোয়া পড়ছো? মা বলছে, বাবা এই কাবার চত্বরে নবী রাসূলগণ আমার আল্লাহকে খুশি করার জন্য কত কি করেছেন, আমি তো আল্লাহর জন্য কিছুই করতে পারলাম না। তবে আমি আল্লাহকে কাবা তওয়াফ করার সময় ঘুরে ঘুরে তওয়াফের সময় আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলেটাকে কাবার চত্বরে আমি তোমাকে দান করে গেলাম।
সেই মাকে আমি নিজ হাতে কাফন পরিয়েছি। আমার জন্য রাত জেগে বসে থাকতো, কখন আসি দরজা খুলে দেবে তাই। সে মাকে আর দেখতে পাই না। এখানে আমার সামনে অনেকেই বসে আছেন যাদের মা নেই। কতদিন হয়ে গেল মায়ের আদরের মুখখানা দেখতে পান না। খবরদার, পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছেন মা। পৃথিবীর কোনো কিছু দিয়েই সে ঋণ শোধ হবে না। আমরা কি পারবো বাবা মার সাথে ভালো আচরণ করতে? কি পারবো? আমরা নেক কাজ করবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল। 4 শ্রেণীর মানুষ, 4টে গুণ যাদের আছে, 4টে বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বরের ঈমান। এই ঈমান আনা মানুষগুলো, ঈমান যারা এনেছেন, তাদের ঈমান ভাঙ্গার কারণ হলো 4টা। 1 নাম্বার, শিরিক করলে ঈমান থাকবে না। এরপরে কুফরি করলে ঈমান থাকবে না। 3 নম্বরে বিদআত করলে ঈমান থাকবে না। 4 নাম্বার, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা এনেছেন, আমার রাসূল যা দিয়েছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার পথ পন্থা নিয়ম পদ্ধতি ছেড়ে দিল, ও আমার উম্মত না। তার মানে রাসূলের পথ ছেড়ে দিলে ঈমান থাকার সম্ভাবনা নাই। আবার ভাইরা, তাহলে ঈমানকে হেফাজত করতে হবে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। ও যুবকেরা, সিদ্ধান্ত গ্রহণ করো, আমি পরীক্ষায় নকল করব না। অবশ্যই এদিকের ছেলেরা করে না, করে। আমি কি ওটা বলতে বলছি? ওই করে কথা বলার কারণে না এটা রেকর্ড হইল, এখন এটা গোটা দুনিয়ায় ছড়ে পড়বে। এটা বদনাম হইল না? আমি বললাম করে না, আর আপনারা বললেন করে। সেদিন একটা পরীক্ষার ডিউটিতে গেলাম, জিন্দিগিতে আমি এরকম নকল দেখি নাই। 29 বছর থেকে চাকরি করি, অধ্যাপনা করি, ধরে ফেলেছি আমি। সে ছেলে কত চালাক। এই জায়গায় বাজছে রাবার, রাবারের সাথে সুতে দিয়া শক্ত কাগজে নকল করেছে। এইভাবে টানে, দেখে। কেউ যদি দেখছে বলে মনে হয় ছাড়ি দেয়, নকল লিফটের মতো উপরে উঠে যায়। স্প্রিং নকল। আমি মনেও করি নাই যে এটাও নকলের পদ্ধতি হইতে পারে। ধরা পড়ছে। আমার ভাইরা, গুনাহ না সওয়াব, সিদ্ধান্ত গ্রহণ করেন ছাত্রছাত্রীরা নকল করব না। 2 নম্বরে সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ যদি আমাকে সৃষ্টি করে থাকেন, আল্লাহ তো বলেছেন, আল্লাহ তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমার কপালে তো একজন নারী আছে। বোনেরা যারা আলোচনা শুনতেছেন তারাও শোনেন, তাদের কপালেও একজন স্বামী আছে, ছেলেটারও কপালে একজন স্ত্রী আছে। আল্লাহ তকদিরে, কিসমতে যেটা লিখে রেখেছেন, কিংবা যেখানে হবে, ততদিন পর্যন্ত আপনি চরিত্রটাকে কন্ট্রোল করে যদি অপেক্ষা করতে থাকেন, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, এই চরিত্রবান যুবক যুবতীগুলোকে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দেবে। সিদ্ধান্ত নেন, প্রেম করব না। কিসের প্রেম?
প্রেম করে পছন্দ করে বিয়ে করেছেন, ওই ছেলেটা ওই মেয়েটা হতে তো পারে আপনার সংসারের নষ্টের মূল। দরকার কি? বাদ দেন, অপেক্ষা করেন আল্লাহর রহমতের। আল্লাহ আপনার কিসমতে এমন কাউকে দিয়ে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না, সুখী হতে পারবেন। 20টা বছর পর্যন্ত আপনার বাবা মা আপনাকে লালন পালন করলো, যা চাইলেন তাই দিল। এত কষ্ট করে যে বাবা মা লালন পালন করলো, বিয়ের বয়স হওয়ার সাথে সাথেই ওই বাবা মাকে ফাঁকি দিয়া আপনি চুরি করে বিয়ে করলেন, পালায় গিয়ে বিয়ে করলেন, পরিবারের উপরে প্রেসার ক্রিয়েট করে বিয়েটা করলেন। বাবা মা সুখী হলো না, শান্তি পেল না, মনের মধ্যে কষ্ট পেল, বদদোয়া হাত তুলে করলো না। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে যান, যে বাবা মার আপনার বিয়েতে যে বাবা মার মত নাই, ওই স্ত্রীকে নিয়ে অথবা ওই স্ত্রীর গর্ভে আসা সন্তানদেরকে নিয়ে জীবনের কোনো একটা জায়গায় আপনি সুখী হতে পারবেন না। লিখে রাখেন, কোন দিন কতটা সময় বললাম, লিখে রাখেন। সিদ্ধান্ত গ্রহণ করুন, নষ্টামিতে নাম লেখাবো না, পরীক্ষায় নকল করব না, বাবা মাকে কষ্ট দিব না, আর যাদের সাথে মিশলে নষ্ট হওয়ার সম্ভাবনা তাদের সাথে মিশবো না। আগামী দিনে টাকা পয়সা দিয়ে তেমন চাকরি হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য মেধার ভিত্তিতে যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় লোক নিয়োগ করা হবে, এই জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। আপনি দরিদ্র পরিবারের সন্তান হতে পারেন, যদি পড়াশোনা করে আপনি যদি মেধাবী হন আর যদি পড়াশোনা করে যোগ্যতা অর্জন করেন, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মানের জায়গাটাই বরাদ্দ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আগামী বিশ্ব তাদের জন্য যারা জ্ঞান দিয়ে বিশ্বকে জয় করতে পারবে। এই জন্য নেক কাজ আমাদেরকে করতে হবে। আমরা নামাজ পড়ব, কতই সময় লাগবে? 23 ঘন্টা আল্লাহ দিয়েছে, 1 ঘন্টা লাগে নামাজ পড়তে, যেতে পারবো না? আল্লাহ যদি আমার চোখ দুটো অন্ধ করে দিতেন, আল্লাহ যদি আজকে আমি 16 কেজি অক্সিজেন নিয়ে বেঁচে আছি, আমার যদি অক্সিজেন 5 মিনিটের জন্য বন্ধ করতেন, আল্লাহ যদি আমাকে প্যারালাইজড করে দেন, দিতে পারেন না? পারেন না? তাহলে আল্লাহ তো যে কোনো মুহূর্তে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে কেন সেই আল্লাহকে সেজদা দেব না? 2টা পা দিলেন হাঁটার জন্য, এরপরে দিলেন 2টা হাত কামাই করার জন্য, মুখ দিলেন 1টা খাওয়ার জন্য, সব সময় 1 হাতের খাবার রিজার্ভ, অভাব হবে না। নাক দিলেন, অক্সিজেন দিলেন বেঁচে থাকার জন্য, চোখ দিলেন দেখার জন্য, এরপরে দিলেন কপাল। তার মানে ও বান্দা, পা দিয়ে হেঁটে, হাত দিয়ে উপার্জন করে, মুখ দিয়ে খেয়ে, আমার দেওয়া বিনামূল্যের অক্সিজেন গ্রহণ করে বেঁচে থেকে, চোখ দিয়ে দেখে তোমার যদি ভালো লাগে, ও বান্দা তুমি তোমার এই খোলা কপালটা দিয়ে আমারে সেজদা দিও। আল্লাহকে সেজদা দেওয়া যাবে না? কারা কারা 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারেন? একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সফলতা, সেই তো সুখের কথা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু
নয়। হাজারো তাফসীর মাহফিল করেছি, এই মাহফিল থেকে যদি একজন যুবকও নামাজি হয়, মাহফিল সার্থক, মাহফিল জান্নাতি মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, দুইটা গেল, আর এই দুইটা আগামী বছর বলি। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দিয়েছে, হকের উপরে ইস্তেকামাত থেকেছে। আমার ভাই হক নিয়ে অনেক আলোচনাই করলেন, শুনলাম। হক, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক যেটা, সেটা তো এসেই গেছে, এটা নিয়ে আর ইখতিলাফের দরকার নাই। হক কি বলেন তো? হ্যাঁ, আমরা হক নষ্ট করব না, কারো জমি দখল করব না, কারো অর্থ আত্মসাৎ করব না, সরকারি সম্পত্তি আত্মসাৎ করব না, পরের জমি দখল করব না, স্ত্রীর কাছ থেকে যৌতুক নেব না, যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট করব না, কারো নামে মিথ্যা মামলা দিব না, মিথ্যা সাক্ষী দিব না, গীবত করব না। পারবো? কয়েকজন এটা নিয়ত করার দরকার আছে না নাই?